बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজিদিয়া কামিল এম এ মাদ্রাসার আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আল্লাহর দয়া অপার কৃপায় আমিও ভালো আছি। যাই হোক, আজকে ক্লাসে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করা হবে সেই বিষয়ের একটু সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানব। বিষয়টা হলো হাদিস শরীফ, শ্রেণী হলো আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষ। এটা অধ্যায় হলো কিতাবুল ঈমান, এটা মিশকাতুল মাসাবি যে কিতাবটা, সেই কিতাব থেকে হাদিস নাম্বার 1, তারিখ হচ্ছে 1-2-2021 খ্রিস্টাব্দ, সময় 40 মিনিট, যে যতক্ষণ লাগে ইনশাল্লাহ ততক্ষণ আলোচনা চলবে। এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত পাঠ পরিচিতি। আমরা আজকে সর্বপ্রথম হাদিসটি তেলাওয়াত করব। আমাদের সামনে যে হাদিসটা আছে, হাদিসটা আমরা তেলাওয়াত করব, তারপরে আমরা সামনের দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। তো আমরা হাদিসটি আগে আরবি এবারতটা একটু তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। এ হচ্ছে হাদিসের রিডিং। আমরা আরবি ইবারতের তেলাওয়াত যেটাকে বলি, আরবি ইবারতের তেলাওয়াত। তো আমরা হাদিসের ওই অনুবাদের দিকে যাওয়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখান থেকে আমরা জানব। কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, হাদিসের মেন কয়েকটি শব্দ যেগুলোর বাংলা অর্থ আমরা জেনে নেব, তারপর আমরা হাদিসের অনুবাদের দিকে যাব। তোমাদের সামনে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ তোমাদের সামনে ভেসে এসেছে। নাম্বার 1 হলো আল আমাল। আল আমাল অর্থ হচ্ছে কাজ, প্রতিটি কাজ, অর্থাৎ কাজসমূহ। বিনিয়াত, নিয়ত অনুযায়ী হয়ে থাকে। বিনিয়াত মানে নিয়তের সাথে, নিয়ত অনুযায়ী হয়ে থাকে। ইমরিইন, ইমরিইন এটার শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, কোন মানুষ, ব্যক্তি। নাওয়া, সে নিয়ত করেছে। ইলা দুনিয়া ইউসিবহা, দুনিয়া লাভের উদ্দেশ্যে। ইলা দুনিয়া, দুনিয়ার প্রতি, ইউসিবহা তাকে পাওয়ার জন্য। ইলা দুনিয়া ইউসিবহা, দুনিয়া লাভের উদ্দেশ্যে। আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, এটা আগের ইবারতের সাথে সংশ্লিষ্ট। ইমরাআতিন কোন নারীকে বিয়ে করার প্রত্যাশায়। ইয়াতাজাওয়াজুহা, তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু, এটা অর্থ হচ্ছে বিয়ে করা, কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে। হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে হিজরত করেছে। হাজারা ইলাইহি, যেদিকে হিজরত করেছে, যে উদ্দেশ্যে হিজরত করেছে। ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যেই। এই কয়েকটি শব্দ আমরা এখান থেকে জেনে নিলাম, বাংলা অর্থ জেনে নিলাম। এখন আমরা মূল ইবারতের দিকে যাব, সে হাদিসের অনুবাদটুকু আমরা দেখব। এরপরে হাদিসের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা
সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মূল হাদিসের দিকে তাকাই। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলে, প্রতিটি কাজ, প্রতিটি আমল, প্রতিটি ইবাদতই নিয়ত অনুযায়ী হয়ে থাকে। বিন্নিয়াত, এই নিয়ত অনুযায়ী হয়ে থাকে, তো তার নিয়ত অনুযায়ী সেই কাজের ফল পেয়ে থাকে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং ইন্নামা নিশ্চয় নিশ্চয়, লিকুল্লি ইমরিইন প্রত্যেক ব্যক্তির জন্য অবধারিত নির্ধারিত আছে, অথবা প্রত্যেক ব্যক্তির ভাগ্যে নির্ধারিত থাকে, মা নাওয়া, যা সে কি করেছে, নিয়ত করেছে। যা সে নিয়ত করেছে তাই প্রত্যেক ব্যক্তির ভাগ্যে অবধারিত নির্ধারিত আছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত মক্কা থেকে মদিনায় যাওয়াটা, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যেই হবে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি কামনায় হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন তার হিজরতটি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যেই বলে গণিত হবে। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তখন তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্য বলে গণনা করা হবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হিসেবে গণনা করা হবে। আর ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, ওমান কানাত হিজরাতুহু, আর যে ব্যক্তির হিজরত হবে, ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়া লাভের উদ্দেশ্যে, দুনিয়া অর্জন করার উদ্দেশ্যে, আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে যদি হিজরত করে থাকে, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যে বলে কি হবে, পরিগণিত হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়ই হাদিসটি বর্ণনা স্ব কিতাবে বর্ণনা করেছেন। এ হলো একটা হাদিস আমরা পড়লাম, এটার অনুবাদ আমরা করলাম। তোমাদেরকে আমি আরো একবার অনুবাদ করে দেখাচ্ছি। নিচে স্ক্রিনের মধ্যে শব্দগুলোর অনুবাদ দেওয়া আছে, আমি ফুল অনুবাদটা আবারও করে দেখাচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমাল, নিশ্চয় সমস্ত আমল, নিশ্চয় প্রতিটি কাজ, বিনিয়াত, নিয়ত অনুযায়ী হয়ে থাকে, নিয়তের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয় প্রত্যেক ব্যক্তির জন্য অবধারিত, প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত থাকে, মা নাওয়া, যা সে নিয়ত করেছে, তার নিয়ত অনুযায়ী তার কর্মের ফল তার জন্য নির্ধারিত হয়ে থাকে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কামনায় হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যক্তির হিজরত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য বলে পরিগণিত হবে, এটাকে গণনা করা হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তির হিজরত দুনিয়াকে পাওয়ার জন্য হবে, দুনিয়া লাভের জন্য হবে, আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করবার উদ্দেশ্যে হবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা আলাইহি, তাহলে তার হিজরতটা সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যে গণনা করা হবে। এই হচ্ছে অনুবাদ। তো আমরা অনুবাদটা তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা অনুবাদটা এখান থেকেও দেখতে পারো। হাদিসের মূল অনুবাদটা আমি তোমাদের সামনে এখানে
স্ক্রিনের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে, আর প্রত্যেক ব্যক্তি তার কর্মের প্রতিদান তাই পাবে যা সে নিয়ত করে থাকে। সুতরাং যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই গণ্য হবে। আর যে ব্যক্তি দুনিয়ার স্বার্থ প্রাপ্তির জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করবার জন্য হিজরত করবে, সে হিজরত নিয়ত অনুসারেই হবে যে নিয়তে সে হিজরত করেছে। এটা হচ্ছে হাদিসের অনুবাদ। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। মোবাইলের মধ্যে যদি দেখে থাকো তাহলে স্ক্রিনশট করে রাখতে পারো। আর ভিডিওটা তুমি চাইলে তো বারবার দেখতেও পারো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তুমি যদি চেষ্টা করো, তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই তোমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। এরপরে আমরা হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেখব। হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেখব। প্রথমত এখানে যিনি রাবি আছে ওনার পরিচিতি সামনে আসবে ইনশাল্লাহ, সে বিষয়ে কিছু আলোচনা করা হবে। তো এখানে হাদিসের প্রেক্ষাপট, এই যে হাদিসটা আমরা পড়লাম, আল্লাহ রসুল বললেন নিয়ত অনুযায়ী সমস্ত কাজের প্রতিটি আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে, মানুষ যা নিয়ত করে তাই প্রতিদান হিসেবে পেয়ে থাকে। এই যে হাদিসটা পড়লাম, এই হাদিসটার প্রেক্ষাপট কি? কারণ কোরআন যে নাজিল হয়েছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, তো কোরআন নাজিল করার কারণ যেটা, সেটাকে আমরা শানে নুজুল বলি। অনুরূপভাবে হাদিস যেগুলো আছে, হাদিসে নববী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, সেই বাণীগুলো আল্লাহ রসুল বলার পিছনে কোনো না কোনো কারণ ছিল। যে কারণটা ছিল, সেই কারণটাকে আমরা শানে উরুদ বলি, তথা হাদিসের প্রেক্ষাপট যেটা বলা হয়। হাদিসের প্রেক্ষাপট যদি আমরা না বুঝি, কোনো মানুষ যদি হাদিসের প্রেক্ষাপট যদি না বুঝি, না জানে, তাহলে সেই হাদিসের অর্থটা যথার্থভাবে করা এটা কখনো সম্ভব নয়। একটা হাদিসের অর্থ যথার্থ মানে আল্লাহ রসুল যে উদ্দেশ্যে কথাটা বলেছিলেন, ওই উদ্দেশ্যে কে বরাবর অর্থের মধ্যে ফুটিয়ে তোলা এটা কখনো সম্ভব নয়, যদি হাদিসের প্রেক্ষাপট যদি আমরা না জানি। এই জন্য হাদিসের প্রেক্ষাপট জানাটা অত্যন্ত জরুরি এবং আবশ্যক। তো এই জন্য এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটটা তোমাদের কাছে, তোমাদের জানার জন্য তোমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া হবে। আরেকটু কথা বলি, হাদিসের প্রেক্ষাপট জানার গুরুত্ব বেশি এই জন্য যে, যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা উঁচু উঁচু কবর যেগুলো পাবে সেগুলোকে ভেঙে সমান করে দিবে। এই যে একটা হাদিস। তো বর্তমান সময়ে অনেকে এই হাদিসটার উপর আমল করতে গিয়ে বলে যে মাজার ভেঙে ফেলতে হবে, উঁচু কবরস্থান উঁচু করা যাবে না, কবর পাকা করা যাবে না, কবরের চতুর্পাশে দেয়াল দেওয়া যাবে না, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে মানে মতানৈক্য করতেছে। তো যে হাদিসটা আল্লাহ রসুল বলেছেন উঁচু উঁচু যেগুলো পাবে সেগুলোকে তোমরা সমান করে দিবে, আসলে আমাদেরকে দেখতে হবে এই হাদিসটার প্রেক্ষাপট কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের জমিনে সম্ভবত যখন পাঠাচ্ছিলেন, তখন তাকে একটা নির্দেশ দিয়েছিলেন, কিছু নসিহত করেছিলেন। সেই নসিহতের মধ্যে অন্যতম একটি নসিহত ছিল, তোমরা যখন ইয়ামানের জমিনে যাবে তখন ওখানে তোমরা দেখবা মুশরিকরা অনেকগুলো তাদের যে মধ্যে যারা আখিয়ার ছিল, উত্তম ব্যক্তি ছিল, তাদের দৃষ্টিতে
তাদের মৃত্যুবরণ করার পরে ইহুদিরা তাদের মরে যাওয়ার পরে তাদের কবরগুলিকে উঁচু করে রেখেছে, তারা সেটাকে এবাদতগাহ বানিয়েছে, মসজিদ বানিয়ে ফেলেছে, মানে এবাদতের স্থান বানিয়ে ফেলেছে, ওই কবরটাকে এবাদতের স্থান বানিয়েছে। তো তোমরা যখন ওখানে যাবে তখন ওই সমস্ত জায়গা যে মুশরিক ইহুদি যারা ওই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোকে তোমরা সমান করে দিবে, ওই কবরগুলোকে তোমরা মাটির সাথে মিশিয়ে দিবে, কোনো চিহ্ন রাখবে না, যাতে করে মানুষ শিরক থেকে বাঁচতে পারে। তা আল্লাহ রসুল এই জন্য নির্দেশ দিয়েছিলেন, ওই নির্দেশটা দিয়েছিলেন। এখন ওই হাদিসটা এনে আমভাবে জেনারেল ভাবে সমস্ত কবরের ক্ষেত্রে ওই আহলে হাদিস নামক যে ফেরকা আছে তারা এটার ক্ষেত্রে ব্যবহার করছে, যে হাদিসের প্রেক্ষাপট না বোঝার কারণে। তো যাই হোক, এই জন্য আমি বলছি হাদিসের প্রেক্ষাপট অবশ্যই জানা লাগবে। তো এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা আমরা জানব। সেটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, তিনি হাদিস বর্ণনা করছেন। হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মক্কার নিপীড়িত মুসলমানগণ সময় ও সুযোগ মতো হিজরত করতে থাকেন। অর্থাৎ মক্কায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তো পরবর্তীতে আস্তে আস্তে মুসলমান যারা ছিল মক্কার মুসলমানরা আস্তে আস্তে গোপনে গোপনে মদিনায় অনেকে হিজরত করেছেন। তো যার যেভাবে সুযোগ হয়েছে, সময় হয়েছে, সেভাবে তারা হিজরত করে মদিনায় চলে গেছেন। এ সময় মক্কার জনক ব্যক্তি উম্মে কাইস নামক এক মহিলাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করে এবং ইসলাম গ্রহণ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক অন্যান্য সাহাবীগণের সাথে হিজরত করে মদিনায় চলে আসে। যে উম্মে কাইস নামক ওই মহিলাকে যখন বিয়ে করতে চাইল একজন ব্যক্তি, তখন মহিলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সে ইসলাম গ্রহণ করে। কোথায়? হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন হিজরত করার জন্য অন্যান্য সাহাবীদের সাথে, তিনিও ওই মহিলাটাও মদিনায় চলে আসেন। অতঃপর ওই ব্যক্তিও উম্মে কাইসকে বিবাহ করবার উদ্দেশ্যে হিজরত করে মদিনায় চলে আসে। ওই ব্যক্তিও মদিনায় চলে আসে, মহিলাটাও হিজরত করে চলে আসে উম্মে কাইস, এবং উম্মে কাইসকে বিবাহ করার জন্য যে ব্যক্তি প্রস্তাব দিয়েছিল সেও মদিনায় চলে আসে। হযরতে যখন উভয় চলে আসে, এই ঘটনা এই জায়গার মধ্যে একটু মতানৈক্য আছে। সেটা হচ্ছে কোন বর্ণনায় এসেছে যে সাহাবায়ে কেরাম এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল, অমুক মহিলাকে বিবাহ করবার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, এই ধরনের আলোচনা চলছিল, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে আলোচ্য হাদিসটি শুনিয়ে দেন। এই হাদিসটি আলোচ্য যে অমীয় বাণী সেটা ইরশাদ করেন। আর কোন বর্ণনায়, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, হযরতে জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির হিজরতের আসল উদ্দেশ্য জানতে পারলেন, তখন তিনি সাহাবীদের উদ্দেশ্যে আলোচ্য হাদিসটি ইরশাদ করেন। তো যেটা হোক, এটা সাহাবীদের কানাঘুষার কারণে আল্লাহ রসুল জানতে পেরেছেন, সেটা হোক, অথবা হযরতে জিবরীল আলাইহিস সালাম রসুলকে জানিয়ে দিয়েছেন, সেটা হোক, যে কোনো কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে উম্মে কাইস নামক ওই মহিলাকে বিবাহ করবার উদ্দেশ্যে একজন মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, রসুল নির্দেশ দিয়েছেন এই জন্য, আল্লাহর হুকুম হয়েছে হিজরত করার, এই জন্য তিনি কি করেন না, হিজরত করেন নাই। তিনি হিজরতটা করেছেন উম্মে কাইস নামক ওই মহিলাকে বিবাহ করবার উদ্দেশ্যে। তো তার উদ্দেশ্য ছিল বিবাহ করা, দুনিয়ার একটা উদ্দেশ্য ছিল, পরকালের উদ্দেশ্য ছিল না। এই জন্য এই হাদিসটা আল্লাহ রসুল বলে জানিয়ে দিয়েছেন যে তুমি দুনিয়াবি কোনো কাজ, সেটা করার ক্ষেত্রে যদি তোমার চিন্তা, চেতনা, নিয়ত যদি তোমার পরকালীন হয়, তাহলে তোমার দুনিয়াবি কাজটাও পরকালীন কাজে পরিণত হয়ে যায়। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, কামিল আমালে নিয়তে সাবরু বিসুরতে আমারে দুনিয়া সুম্মা ইউসিরু মিন আমারিল আখিরা বিহুসনিন নিয়তে। অনেক আমল আছে যেগুলো দুনিয়া দেখার মধ্যে দেখতে মনে হয় দুনিয়াবি আমল,
কিন্তু সে আমলগুলো পরকালীন কাজে পরিণত হয়ে যায় বিহুস্তি নিয়তে, নিয়তটা শুদ্ধ সুন্দর হওয়ার কারণে। এই জন্য ওই ব্যক্তির নিয়ত ঠিক ছিল না, এই জন্য তার হিজরতটাও আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আর উম্মে কাইসের হিজরতটা শুদ্ধ ছিল, কিন্তু উম্মে কাইসকে বিবাহ করবার জন্য যে ব্যক্তিটা এসেছে সেই ব্যক্তির উদ্দেশ্যটা কি ছিল না, শুদ্ধ ছিল না। যাই হোক, এটা হচ্ছে হাদিসের প্রেক্ষাপট। হাদিসের মূল প্রেক্ষাপট হলো দুনিয়া অর্জনের জন্য যদি কেউ চেষ্টা করে, নিয়ত করে, সে দুনিয়া পাবে, আখিরাত পাবে না। আর যদি কেউ দুনিয়ার মাধ্যমে আখিরাতকে পাওয়ার যদি নিয়ত করে, তাহলে সে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। তো এ হচ্ছে হাদিসের প্রেক্ষাপট। এরপরে আমরা অন্য যেমন শাব্দিক বিশ্লেষণ, তারপরে নিয়ত সংক্রান্ত আলোচনা, হিজরত সংক্রান্ত আলোচনা, সেগুলো শুনবো। এখন আসতেছে নিয়ত সংক্রান্ত আলোচনা। আমরা প্রথমে নিয়ত শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সেগুলো একটু জেনে নেব। নিয়তের শাব্দিক অর্থ। আর নিয়ত শব্দটি হচ্ছে একটি মাজদার। এটা একটি মাজদার মানে বার্ব, ক্রিয়া, বার্ব যেটাকে বলি। বাবে হচ্ছে দরবা, ইয়াদরিব। আবার এটি ইসমে জামেদ হিসেবেও ব্যবহৃত হয়। এটা এক বচন হিসেবে, বহু বচন হবে আন্নিয়াত। বহু বচন হলো আন্নিয়াত। এর শাব্দিক অর্থ হলো এক নম্বর হচ্ছে আল কাজদ, সংকল্প করা। 2 আল ইরাদাতু, ইচ্ছা করা। 3 আল বু'দু, দূরত্ব। 4 আত তাহাব্বুলু মিন মাকানিন ইলা মাকান, এক স্থান হতে অন্য স্থানে গমন করা। তাহলে এই হচ্ছে নিয়ত শব্দের শাব্দিক অর্থ। এখান থেকে আমরা মূল নিতে পারি সংকল্প করা, ইচ্ছা করা। এই দুটো অর্থ আমরা নিতে পারি। দুটো সংকল্প করা, ইচ্ছা করা, স্থির করা, মনস্থ করা, যে অর্থগুলো আমরা বাংলায় বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি, সেগুলো আমরা চাইলে নিতে পারি। তাহলে নিয়ত শব্দের মূল অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, মনস্থ করা, স্থির করা, মানে একটা মনে একটা পরিকল্পনা গ্রহণ করা। এটাই হচ্ছে নিয়ত, শাব্দিক অর্থ। তো পারিভাষিকভাবে আমরা নিয়তের সংজ্ঞাটা জানবো। ফাতহুল রাব্বানি গ্রন্থকার বলেছেন, আন-নিয়তু হুয়া তাওয়াজ্জুহুল কলবি জিহাতাল ফা'ল ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লিআমরিহি। আন-নিয়তু হুয়া তাওয়াজ্জুহুল কলবি জিহাতাল ফা'ল ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লিআমরিহি। নিয়ত হলো তাওয়াজ্জুহুল কলব, অন্তরের, নিয়ত হলো অন্তরের অভিপ্রায়, অন্তরের তাওয়াজ্জু, অন্তরের ধাবিত হওয়া, জিহাতাল ফা'ল, কোন কাজের প্রতি, ইবতিগাআন ওয়াজহিল্লাহি তাআলা, ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায়, ওয়া ইমতিসালান লিআমরিহি, এবং তার নির্দেশগুলো পালনার্থে, তার নির্দেশ পালন করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় কোন কাজের প্রতি অন্তরের মনোযোগ, অন্তরের আগ্রহ, সেটাকে বলা হয় নিয়ত। সেটা হচ্ছে নিয়ত। অথবা নুরুল ইজা গ্রন্থকারের মতে, নিয়ত হুয়া কাজদুল কলবে আলাল ফা'ল। নিয়ত হচ্ছে কোন কাজের প্রতি অন্তরের দৃঢ় ইচ্ছা পোষণকে কি বলে, নিয়ত বলে। মোট কথা, মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। এ হচ্ছে নিয়তের সংজ্ঞা। এরপরে আসি আমরা নিয়ত সংক্রান্ত আরেকটা বিষয় আমরা জানবো, যেটা তোমাদের এই হাদিস থেকে যদি পরীক্ষায় আসে, তোমাদের ওই পরীক্ষার মধ্যে কিছু আলোচনা এ বিষয়ে আসে। তা আমরা আজকে ওই বিষয়টা জানবো। সেটা হচ্ছে সমস্ত আমল নিয়তের উপর নির্ভর কিনা। হালিল আমাল কুল্লিহা মওকুফাতুন আলা নিয়তে আমলা। সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভর কিনা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রতিটি কাজের জন্য নিয়ত শর্ত কিনা ব্যাপারে উলামায়ে কেরামগণের মাঝে মতানৈক্য রয়েছে। 1 নম্বর হচ্ছে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও তার অনুসারীদের মতে মানুষের আমাল 2 প্রকার। একটা হচ্ছে আমালে মকসুদা তথা ইবাদতে মকসুদা, আর একটা হচ্ছে আমালে গায়রে মকসুদা তথা ইবাদতে গায়রে মকসুদা।
সুতরাং আমালে মকসুদা ইবাদতে মকসুদা এর ক্ষেত্রে নিয়ত প্রয়োজন, যেমন সালাতের জন্য নিয়ত প্রয়োজন। তবে আমালে গায়রে মকসুদা এর ক্ষেত্রে নিয়ত আবশ্যক নয়, তবে আমলের পূর্ণতার জন্য নিয়ত আবশ্যক। এটা হচ্ছে হানাফি মাযহাব মতে। তাহলে আমরা আমল দুই ধরনের পেলাম, একটা হচ্ছে আমালে মকসুদা তা ইবাদতে মকসুদা মূল ইবাদত, আর একটা হচ্ছে ইবাদতে গায়রে মকসুদা মূলে ইবাদত নয়, অন্য ইবাদতের কারণে ইবাদত। মূল ইবাদত যেমন এগুলো হচ্ছে নামাজ, রোজা ইত্যাদি, এগুলো হচ্ছে মূল ইবাদত। আর ইবাদত গায়রে মকসুদা যেমন ওযু, ওযু মূলে ইবাদত নয়। ওযু করলে আমরা কোরআন পড়ার জন্য ওযু করতে পারি, নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। তো নামাজের জন্য ওযু করলে সেই ওযুটা ইবাদত হয়ে গেল নামাজের কারণে। আবার কোরআন তেলাওয়াত করলে তখন ওযুটা কোরআন তেলাওয়াতের কারণে কি হয়ে গেল, ইবাদত হয়ে গেল। এই জন্য এগুলো ইবাদতে গায়রে মকসুদা। তো হানাফি মাযহাব মতে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হানাফি মাযহাব তথা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার অনুসারীদের মতে সমস্ত আমল এগুলো দুই ভাগে বিভক্ত, আমালে মকসুদা, আমালে গায়রে মকসুদা। যদি মকসুদা হয় তাহলে সে আমলগুলো আর মধ্যে নিয়ত অবশ্যই করতে হবে, আর যদি গায়রে মকসুদা হয় সেখানে নিয়ত করা লাগবে না। এই জন্য হানাফি মাযহাব মতে ওযুর ক্ষেত্রে নিয়ত করা আবশ্যক নয়, কিন্তু নামাজ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নিয়ত লাগবে। এরপর আসি আমরা শাফি মাযহাব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে প্রত্যেক কাজের জন্য নিয়ত শর্ত, চাই তা আমালে মকসুদা তথা ইবাদতে মকসুদা হোক, অথবা আমালে গায়রে মকসুদা, অথবা ইবাদতে গায়রে মকসুদা হোক, যেটাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে নিয়ত অবশ্যই লাগবে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে ওযুর মধ্যে যে আছে নিয়ত, এই নিয়ত করা ফরজ। আমরা কিন্তু ওযুর মধ্যে নিয়ত করা ফরজ বলিনি, আমরা ওযুর মধ্যে 4টি ফরজ যেগুলো কোরআনে আছে সেগুলোই বলেছি। যেহেতু ওযু ইবাদতে মকসুদ নয়, আইন ইবাদত নয়। এ হচ্ছে ইমাম শাফির মাযহাব এবং ইমাম হানাফি মাযহাব। এই জিনিসটা মূল বেসিকটা যদি আমরা মাথায় রাখি ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করা লিখা যাবে কিছু। এরপর আমরা কিছু শাব্দিক হিজরতের আলোচনা শুনব। হিজরতের শাব্দিক অর্থ, শব্দটি বাবে এখানে বাপটা দেওয়া হয় নাই, বাবে নাসারা ইনসুরের মাজদার আবেদনের করতে এক স্থান হতে অন্য স্থানে বের হওয়া, ত্যাগ করা, জন্মভূমি ত্যাগ করা ইত্যাদি। এরপরে হচ্ছে হিজরতের পারিবারিক অর্থ হচ্ছে আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করা। মানে আল হিজরাতু আল হাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজিরের সঙ্গে সেটা এসেছে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, ওখান থেকে বলা যায় যে আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলো ত্যাগ করা, সেটাই হিজরত। মোট কথা দিনকে বিজয় করার জন্য নিজ মাতৃভূমি ত্যাগ করা অথবা আল্লাহ নিষিদ্ধ বিষয় ত্যাগ করা, এটাকে আমরা হিজরত বলতে পারি। তো হিজরতের প্রকার, হিজরত দুই প্রকার। বিধিপ্রদ এলাকা হতে নিরাপদ স্থানে হিজরত, যেমন সাহাবেগণ মক্কা হতে মদিনা ও হাবশায় হিজরত করেছেন। 2 দারুল কুফর হতে দারুল ইসলামে হিজরত, যেমন সাহাবিগণ হাবশা হতে মদিনা হিজরত করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন হিজরত মোট 7 প্রকার। মক্কা হতে হাবশা হিজরত, মক্কা হতে দ্বিতীয়বার হাবশা হিজরত, মক্কা হতে মদিনা হিজরত, আল্লাহ নিষিদ্ধ বস্তু হতে হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানে বিভিন্ন গোত্রের হিজরত, ইসলাম গ্রহণকারী নির্যাতিত মক্কা হতে হিজরত, আখিরি জামানায় ফিতনা দেখা দিলে সিরিয়ার দিকে হিজরত। এই 7 প্রকারের হিজরত আছে বলে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। তাহলে এই হিজরত বিষয়ে আমরা একটু মোটামুটি জেনে নিলাম। এখন কয়েকটা শব্দের বিশ্লেষণ আমরা জানবো, এরপরে আমরা শেষের দিকে চলে আসতেছি। যেমন নওয়া, ওয়াহাদ মুযাক্কার গায়েব, ইজবাতালে মাযি মারুফ, বাবা দ্বারা বাইয়ে দিরিব, মাসদার আন্নিয়াতু, মাদ্দা হলো নুন ওয়াও ইয়া, লফিফে মাকরুন, ওয়া ইয়া একসাথে হয়েছে এই জন্য লফিফে মাকরুন, মানা সে ইচ্ছা করলো। ইউসিবু সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহাজ ইজবাতালে মাযি মারুফ, বাবে ইফাল, মাসদার আল ইসাবাতু, মাদ্দা সাদ ওয়া বা, জিন্স আজওয়াফে সে পাবে, অর্জন করবে। এরপরে আর কয়েকটি শব্দ আমরা দেখব। ইয়াতাজাওয়াজু, ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহাজ ইজবাতালে মুযার মারুফ, বাবে তাফাউল, মাসদার আত-তাজাওউজু, মাদ্দা হলো জা ওয়া জিম,
জিন্স সাহি নাকি, সাহি নয়, এটা ভুল হয়েছে, এটা আজওয়াফ। জিন্স হলো আজওয়াফ, সে বিবাহ করবে। হাজারা সিগা ওয়াহমুদকার গায়েব বহুত হাজরাতলে মাজি মারো বাবে মুফাআলা। দেখো হাজারা হাজারা শব্দ দুটোর মধ্যে বেশ কম আছে। হিজরত এটা অন্য বাব থেকে, এটা যেহেতু হাজারা নয়, হাজারা এটা বাবে মুফাআলা থেকে। মাজদার আল মুহাজিরা মাদা হাজিমরা জিন্স সাহি, সে পরিত্যাগ করলো। এরপরে আমরা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাবির আমরা কি করব, জীবনীটা জানব, রাবির জীবনীটা জানব। তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রাবির জীবনীটা দেওয়া আছে, একটু আমরা পড়ে নিই। নাম হচ্ছে, তার নাম উমর, উপনাম আবু হাফস, গুণবাচক নাম আল ফারুক, পিতার নাম খাত্তাব, মাতার নাম খান্তামা বিনতে হাশিম। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলাম গ্রহণ, তিনি নবুয়তের পঞ্চম মতান্তরে ৬ষ্ঠ সালে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকালে তার বয়স ছিল ২৪ বছর। তার পূর্বে ৪০ জন পুরুষ ও ১১ জন মহিলা ইসলাম গ্রহণ করেন। এই ৪০ জন পুরুষ, এটার মধ্যে মতান্তর আছে। কেউ কেউ বলেছেন উনি ছিলেন ৪০তম পুরুষ ইসলাম গ্রহণের ক্ষেত্রে। কেউ কেউ বলেছেন ৪০ জন গ্রহণ করার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো খেলাফতের দায়িত্ব গ্রহণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর হিজরি ১৩ সালের ২৩শে জুমাদাল আখরা খলিফা হন। হিজরি ২৩ সালের ২৩শে জিলহজ মাসে তিনি শাহাদাত বরণ করেন। হাদিসের খেদমত, তিনি সর্বমোট ৫৩৯টি হাদিস বর্ণনা করেছেন। এত কম সংখ্যক, একজন এত বড় জলিল কদর সাহাবী হওয়ার পরও তিনি খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। কারণ হলো তিনি রাষ্ট্রীয় কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, এই জন্য তিনি হাদিস বর্ণনার কোন সুযোগ হয়নি। এই জন্য তিনি খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। ইন্তেকাল হিজরি ২৩ সালের ২৪শে জিলহজ বুধবার দিন তিনি মসজিদে নববীতে এশার কেউ, এটা অধিকাংশ মতামত হচ্ছে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে মুগিরা ইবনে শুবা অগ্নিপূজক কিরাদাস আবুলুলু এর বিষাক্ত খঞ্জরের আঘাতে আহত হয়ে ৩ দিন পর ২৭শে জিলহজ শনিবার শাহাদাত বরণ করেন। তাকে সিদ্দিকে আকবরের বাম পাশে দাফন করা হয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে হযরতে সিদ্দিকে আকবরের বাম পাশে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটু সংক্ষিপ্ত আমরা জীবনীটা জেনে নিলাম, তোমরা চাইলে আরো বিস্তারিত জেনে নিতে পারো। আমি এখানে ওই যে প্রথম লাইনের মধ্যে নামের মধ্যে যেটা গুণবাচক নাম আল ফারুক আছে, সেই নামের বিষয়ে কিছু বর্ণনা এসেছে, সেগুলো তোমাদেরকে একটা দুটো বলতে পারি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, আন্না মুনাফিকান খাসামা ইহুদিয়ান, একজন মুনাফিক, যে মুসলিমের লেবাসদারি মুনাফিক, এক ইহুদির সাথে ঝগড়া করল। তখন ফাদাআহুল ইয়াহুদিয়্যু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআহুল মুনাফিকু ইলা কাব ইবনুল আশরাফ। ইহুদি বলল, তাহলে আসো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যায় মীমাংসার জন্য। মুনাফিক বলল, না, কাব ইবনে আশরাফের কাছে যাই। সুম্মা ইন্নাহুমা ইহতাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তারা আবার একমত হলো, তারা উভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো। তখন ফাহাকামা লিল ইহুদি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, ইহুদির পক্ষে বিচার করলেন, মুনাফিকের পক্ষে করলেন না। অথচ মুনাফিক হচ্ছে আপনজন ছিল, মুসলমানের লেবাসদারি ছিল, আর ইহুদিটা তার তো মুসলমানের লেবাস ছিল না, সে ইহুদি হিসেবে পরিচিত ছিল। এরপরে আল্লাহ রাসূল হক যেদিকে, সত্য যেদিকে, সেদিকে বিচার করেছেন। তো ফালাম ইয়ারদিল মুনাফিক, তখন মুনাফিক রাজি হননি। ওয়াকালা নাতাহাকামু ইলা উমর, তখন বলতে লাগলো মুনাফিক ব্যক্তিটা, মুসলমানের লেবাসদারি সেই ব্যক্তিটা বলল, আমরা উমরের কাছে বিচার দিব। ফকর আল ইয়াহুদ বি উমর, তখন তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ইহুদিটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কাযা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু ফালাম ইয়ারদা বিকাযাইহি, কিন্তু এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপর কি হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে না, সন্তুষ্ট হয়নি।
ওয়াখাসামা ইলাইকা, এই জন্য আপনার কাছে আবার বিচার নিয়ে এসেছেন। ফকাল ওমর লিল মুনাফিক, তখন মুনাফিক ব্যক্তিকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আকাযালিকা, আসলে বিষয়টা কি এরকমই? তখন বলেন নাম। তখন মুনাফিক ব্যক্তিটা বলল, হ্যাঁ বিষয়টা এরকমই, আল্লাহ রাসূল বিচার করেছেন ইহুদির পক্ষে, আমি এটা মানতে রাজি নই, এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি কথাটা। ফকালা, তখন ওমর বলে মাকানাকুমা, তাহলে তোমরা আপন জায়গায় দাঁড়াও, তোমরা তোমাদের আপন জায়গায় দাঁড়াও, হাত্তা আখরুজা ইলাইকুমা, আমি ঘর থেকে বের হয়ে তোমাদের কাছে আসা পর্যন্ত তোমরা আপন জায়গায় দাঁড়িয়ে থাকো। ফাদাহালা, তখন তিনি ঘরে প্রবেশ করলেন। ফাখাযা সাইফাহু, তিনি তার তরবারিটা হাতে নিলেন। সুম্মা খারাজা, অতঃপর বের হলেন। ফাদারাবা বিহি উনুকাল মুনাফিক হাত্তা বারাদা, তখন তরবারি দিয়ে ওই মুনাফিকের গর্দানের উপরে, ঘাড়ের উপর মারলেন। মানে গাড়ির উপর তরবারি যখন চালালেন তখন দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল। হাত্তা বারাদা, শেষ অবশেষে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা মানে মৃত্যুবরণ করলো, মারা গেল, ওই মুনাফিকটা মারা গেল। ওয়াকালা, এবং উমর রাদিয়াল্লাহু বলেন, হাকাযা আকজি লিমান লাম ইয়ারদি বিকাযা ইল্লাহি ওয়া রাসূলিহি, হযরত উমর বললেন, হাকাযা আকজি, আমার ফয়সালা হচ্ছে এটাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার সাথে একমত হবে না, তার জন্য আমার ফয়সালা হলো এটাই। তো আল্লাহ রাসূল যেটার বিচার করেছেন সেই বিচার যারা মানবে না, সেই ব্যক্তির জন্য ফয়সালা হলো, তার বিচার হলো এটাই, যে তাকে মেরে ফেলা। ওয়াকালা জিবরিল, তখন হযরতে ফানাজালাত, তখন নাজিল হলো, মানে জিবরিল নাজিল। ওয়াকালা জিবরিল আলাইহিস সালাম বললেন, ইন্না উমর ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল, নিশ্চয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। ফাসুমিয়াল ফারুকা, এই জন্য তাকে ফারুক নাম দিয়েছেন। ফাসুমিয়াল ফারুক, তাকে ফারুক নাম দিয়েছেন। তো এই লম্বা ঘটনার পরে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবকে ফারুক উপাধি দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নেই গো রাসূল? রাসূল বলেন, নাম, হ্যাঁ আমরা তো সত্যের উপরেই আছি। বলা, আমরা সত্যের উপরে আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়েছিলেন, তাহলে আমরা ফাফিমাল ইখতিফা, তাহলে আমরা গোপন করব কেন? তখন হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে তখন দুইটি কাতার হয়ে, দুটি লাইন হয়ে নারা তাকবীরের স্লোগান দিয়ে মক্কার মধ্যে যে নারা তাকবীর আল্লাহু আকবার ধ্বনির স্লোগান দিয়েছিলেন। প্রকাশ্যে ইসলাম তখন থেকে প্রচার শুরু হয়েছিল। যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন থেকে ইসলাম প্রচার প্রকাশ্যভাবে শুরু হয়েছিল, এই জন্য তাকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল। এই হচ্ছে কথা। তো যাই হোক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক বলার কারণ তোমাদের সামনে আমি কয়েকটা উপস্থাপন করেছি। আর তোমরা আরো চাইলে বিস্তারিত আরো জেনে নিতে পারো। ওমরের জীবনী পড়ো। ওমরের জীবনী হচ্ছে আমাদের মুসলমান সন্তানদের জন্য খুবই উপকারী। এটা সুপারম্যান ছিল, হযরত রিয়েল হিরো ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জীবনে রিয়েল হিরো, যিনি একাধারে শাসক ছিলেন, যিনি আবার আশিদ্দাউন আলাল কুফফার ছিলেন, রহমাউম বাইনাহুম, মুসলমানের মধ্যে মুসলমান যখন তাদের প্রতি দয়াশীল ছিলেন, মুসলমানের প্রতি দয়াবান, কিন্তু কাফের বেদিন মুনাফিকদের প্রতি তিনি খুবই কঠোর ছিলেন। আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসতেন, ইসলামের খেদমত করেছেন পুরো জীবনটা। সেই ওমর ইবনুল খাত্তাবের জীবনীটা যদি আমরা ধারণ করতে পারি, সে আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা উপকৃত হব, আমাদের সন্তানরা উপকৃত হবে। তো যাই হোক, আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করলে, বেশি যদি আলোচনা করতে যাই তাহলে সময় বেশি লাগবে। তো সময় বেশি নিলে তোমাদেরও বিরক্ত লাগবে, এই জন্য আমি বেশি আলোচনা করতেছি না। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আমি রেডি করে রেখেছি, প্রশ্ন, সেই বাড়ির কাজগুলো তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো দেখে সেগুলো তোমরা রেডি করবে। উল্লেখিত হাদিস হতে 10টি শব্দ নির্বাচন করে অর্থ লিখে আনবে, এগুলো খাতায় অর্থ লিখবে। হাদিসের প্রেক্ষাপটের সাথে মিল লিখে তোমার জানা একটি ঘটনা বর্ণনা লিখবে, ঘটনা বর্ণনা লিখে আনবে। অর্থাৎ হাদিসের যে প্রেক্ষাপট আছে সেটার সাথে মিলে যায় এমন বর্ণনা, অনেকগুলো তোমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটেছে, এরকম একটা ঘটনা তুমি নিজের থেকে লিখবে। তারপর ইন্নামাল আমাল বিনিয়াত, এর তারকিব বিশ্লেষণ করবে, মানে তাহলে তারকিব করবা। ইন্নামা এটা হচ্ছে হরফা হাজার, আলামাল মুবতাদা ইত্যাদি, এই যে তারকিবগুলো করে ফেলবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এরপরে আমরা
বারাকাতের পরে আমরা আজকে এখন বিদায় নেব ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ। সকল ভালো থেকো, সুস্থ থেকো, ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।